কাশ্মীরের পেহেলগাঁও উপত্যকায় বৈসারানে উগ্রপন্থী হামলায় ২৬ পর্যটকের মৃত্যুতে সারা দেশ স্তব্ধ। এমতাবস্থায় এই নারকীয় হামলার প্রতিবাদে ভারত সরকার যে সিদ্ধান্তগুলি গ্রহণ করেছে বলে খবরে এসেছে, তার মধ্যে অন্যতম হল সিন্ধু নদীর জলবন্টন চুক্তি স্থগিত। স্বল্প জলের দেশ পাকিস্তান সিন্ধু এবং পশ্চিম পাড়ের দুটি উপনদীর উপর নির্ভরশীল। এই জল বন্ধ করে দেবার কথা ভাবছে ভারত। মোটের ওপর পাকিস্তানের খরা এবং বন্যা উভয়ই ভারত নিয়ন্ত্রণ করতে চাইছে। ভারতবাসী হিসেবে সবার সমর্থন রয়েছে, কিন্তু বিষয়টা ততটা সহজ নয়। পশ্চিমের নদীগুলির জলকে সম্পূর্ণরূপে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে তেহরি ড্যামের মতো বেশ কিছু ড্যাম করতে হবে। যেটা বললাম আর হয়ে গেল এমনটা নয়। এই ড্যাম তৈরি করতে গেলে তা হিমালয়ের মতো ভঙ্গুর মৃত্তিকার অঞ্চল মেনে নেবে কিনা সেটাই লাখ টাকার প্রশ্ন। তাছাড়াও প্রশ্নটা হলো, পাকিস্তানের জল বন্ধ করে আদৌ আমাদের কতটা উপকার হবে। প্রথমেই মনে রাখতে হবে, সিন্ধুর জল আটকে গেলে ক্ষতিগ্রস্ত হবে প্রকৃতি, সমস্যা তৈরি হবে জীববৈচিত্র্যের এবং জলবায়ুর। সিন্ধু নদীর জল পাকিস্তানের কৃষি এবং বিদ্যুতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ট্র্যাটেজিক্যালি ভারত সে জায়গাতে আঘাত করতে চাইছে, কিন্তু সিন্ধু নদীর জল বাস্তুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। জল আটকে গেলে নদী এবং তার পার্শ্ববর্তী এলাকার বাস্তুতন্ত্রের ক্ষতি হবে। জঙ্গিদের শাস্তি দিতে কিংবা তাদের মদতকারী দেশ হিসেবে পাকিস্তানকে শিক্ষা দেবার অনেক পথ খোলা আছে ভারতের। সিন্ধু চুক্তি সেক্ষেত্রে অনেকটা নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গের মতো হবে।